চাকরি প্রার্থী ভাই বোনেরা, তো আজকে আমরা কারকের একটি প্রকারভেদ নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে কর্তৃকারক, যেখান থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় হচ্ছে যে প্রশ্ন থাকে। কাজে এটা যদি ভালো করে আয়ত্ত করতে পারেন তাহলে হচ্ছে যে চাকরি পরীক্ষা অবশ্যই কমন থাকবে। তো আজকে আমরা আলোচনা করব কর্তৃকারক সম্পর্কে। এখন কর্তৃকারক মানে কি, অর্থাৎ বাক্যের মধ্যে যে পদটা হচ্ছে ক্রিয়া সম্পন্ন করে অর্থাৎ কাজ সম্পন্ন করে তাকেই সাধারণত হচ্ছে যে কর্তৃকারক বলা হয়। অর্থাৎ বাক্যে যে পদটা হচ্ছে যে ক্রিয়া সম্পন্ন করে তাকে হচ্ছে যে কর্তৃকারক বলা হয়। তো ক্রিয়া সম্পাদনের উপর ভিত্তি করে তো কর্তৃকারক হচ্ছে যে চার ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মুখ্য কর্তা। মুখ্য মানে যেখানে হচ্ছে যে সে প্রধান, অর্থাৎ যে নিজে নিজেই তার ক্রিয়া সম্পাদন করবে, এটা হচ্ছে মুখ্য কর্তা। যেমন হচ্ছে ছেলেরা ফুটবল খেলে, অর্থাৎ এখানে খেলার কাজটা হচ্ছে সম্পন্ন করতেছে ছেলেরা, তো কাজে এখানে ছেলেরা হচ্ছে মুখ্য কর্তা। এরপর হচ্ছে প্রযোজক কর্তা। প্রযোজক মানে হচ্ছে যখন মূল কর্তা যখন অন্যকে কোনো কাজে নিয়োজিত করে এবং অন্যকে নিয়োজিত করে ওই কাজটা সম্পন্ন করে তাহলে তাকে বলা হয় প্রযোজক কর্তা। যেমন শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, তো সেক্ষেত্রে শিক্ষকের কাজটা হচ্ছে যে ছাত্রদের মাধ্যমে সম্পন্ন হচ্ছে, এর জন্য শিক্ষক হচ্ছে এখানে প্রযোজক আর ছাত্ররা হচ্ছে এখানে প্রযোজ্যকর্তা। অর্থাৎ যে কাজ করায় সে হচ্ছে প্রযোজক আর যে কাজ করে সে হচ্ছে প্রযোজ্য। এরপর যেটা, এটা হচ্ছে ব্যতিহার কর্তা। অর্থাৎ যখন কোনো বাক্যে দুটো কর্তা একত্রে এক জাতীয় কাজ সম্পন্ন করবে সেটাকে বলা হবে ব্যতিহার কর্তা। যেমন ভাগ এবং মহিষ, অর্থাৎ এখানে ভাগ এবং মহিষ দুইটা কর্তা হচ্ছে একই কাজ করতেছে, অর্থাৎ ঘাটে জল খায়, তাহলে সেক্ষেত্রে এখানে দুইটা হচ্ছে যে একই কাজ সম্পন্ন করতেছে, এর জন্য ভাগে মহিষ হচ্ছে ব্যতিহার কর্তা। এটা থেকে প্রশ্ন থাকে। তো কর্তৃকারক জানতে হলে আমাদের জানতে হবে, অর্থাৎ একটা বাক্যের মধ্যে যে পদটা হচ্ছে কাজ করবে সেটাই হচ্ছে কর্তৃকারক। যেমন তো আমরা একটা উদাহরণ দেই, এটা হচ্ছে বুলবুলিতে ধান খেয়েছে। তো বুলবুলিতে এখানে হচ্ছে যে ধান খাওয়ার কাজটা কি করতেছে বুলবুলি, সেক্ষেত্রে হচ্ছে বুলবুলিতে ধান খেয়েছে, এটা অবশ্যই কর্তৃকারক। ঠিক আছে, তো এখন বুলবুলিতে ধান খেয়েছে, এটা কি কারক, তাহলে এটা হচ্ছে কর্তৃকারক। এরপর হচ্ছে সকলকে মরতে হবে, অর্থাৎ এখানে মরার কাজটা করতেছে হচ্ছে সকলে, এর জন্য হচ্ছে সকলকে মরতে হবে, কাজে সকলকে হচ্ছে এখানে কর্তৃকারক। এরপর হচ্ছে মেয়েরা ফুল তোলে, এখানে মেয়েরা ফুল তুলতেছে, অর্থাৎ মেয়েরা হচ্ছে এখানে ফুল তোলার কাজটা করতেছে, এর জন্য মেয়েরা হচ্ছে এখানে কর্তৃকারক। আমার যাওয়া হয়নি, অর্থাৎ আমি এখানে হচ্ছে যে আমি যাইনি, অর্থাৎ এখানে কাজ যদিও হয় নাই কিন্তু এখানে নি শব্দটা বাদ দিলে হচ্ছে যে আমার যাওয়া হয়, এখানে কাজটা সম্পন্ন হচ্ছে আমার দ্বারা, কাজে আমি হচ্ছে কর্তৃকারক। এরপর হচ্ছে ফেরদৌসী কর্তৃক শাহনামা রচিত হয়েছে, অর্থাৎ এই রচনার কাজটা করছে হচ্ছে যে ফেরদৌসী, তো কাজেই এই ফেরদৌসী হচ্ছে যে কর্তৃকারক। এরপর হচ্ছে 10 মিলে করি কাজ, অর্থাৎ 10 জনে বা 10 মিলে একটা কাজ করা হইতেছে, অর্থাৎ এখানে 10 জনের দ্বারা কাজটা হচ্ছে, এর জন্য হচ্ছে 10 জনে হচ্ছে যে কর্তৃকারক। এরপর বাক্যটা হচ্ছে ছেলেরা ফুটবল খেলে, অর্থাৎ এই ফুটবল খেলার কাজটা করতেছে হচ্ছে ছেলেরা, কাজেই হচ্ছে ছেলেরা ফুটবল খেলে, এটা হচ্ছে কর্তৃকারক। তো চাকরির পরীক্ষায় কর্তৃকারক থেকে যে প্রশ্নগুলো থাকে এরকম কিছু প্রশ্ন দেওয়া আছে, এগুলো আমরা একটু আলোচনা করি। যেমন মুষলধারে বৃষ্টি পড়ছে, তো এখানে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি পড়ছে অর্থাৎ এখানে বৃষ্টি নিজেই হচ্ছে যে কাজটা করতেছে, তো এর জন্য বৃষ্টি হচ্ছে এখানে মুখ্য কর্তা। আমরা প্রকারভেদে হচ্ছে পড়েছি, এখানে বৃষ্টি হচ্ছে যে মুখ্য কর্তা।
তো অর্থাৎ এখানে বৃষ্টি হচ্ছে মুখ্য কর্তা, কারণ কর্তা হচ্ছে নিজে এখানে কাজ সম্পাদন করতেছে, কাজে বৃষ্টি হচ্ছে এখানে মুখ্য কর্তা। শিক্ষক ছাত্রদের বাংলা পড়াচ্ছেন, তো শিক্ষক এখানে হচ্ছে যে প্রযোজক, ঠিক আছে। অর্থাৎ শিক্ষক এখানে, এটা আমরা প্রকারভেদে পড়েছি, শিক্ষক হচ্ছে এখানে প্রযোজক কর্তা, আর ছাত্রদের এটা হচ্ছে প্রযোজ্য। হ্যাঁ, তো এরপর হচ্ছে শিক্ষক ছাত্রদের বাংলা পড়াচ্ছেন, এখানে ছাত্রদের হচ্ছে প্রযোজ্য কর্তা, ঠিক আছে। এরপর হচ্ছে যেমন এরকম আরও আমরা কিছু উদাহরণ দেখতে পারি। তো হচ্ছে বাবা ছেলেকে খেলাচ্ছেন, তো এখানে বাবা হচ্ছে যে প্রযোজক আর ছেলে হচ্ছে প্রযোজ্য। দাদু আমাকে গল্প শোনায়, এখানে দাদু হচ্ছে যে প্রযোজক আর আমাকে হচ্ছে যে প্রযোজ্য। এরপর হচ্ছে বাঘে মহিষে এক ঘাটে জল খায় এবং রাজায় রাজায় লড়াই, ওলুক হাগরায় প্রাণান্ত। এখানে বাঘে মহিষে এবং রাজায় রাজায় কোন কর্তা, অর্থাৎ এখানে দুইটা কর্তা হচ্ছে একই কাজ সম্পন্ন করতেছে, এর জন্য এরা হচ্ছে ব্যতিহার কর্তা, ঠিক আছে। তো এগুলা একটু পড়ে নেবেন, এগুলা থেকে চাকরির পরীক্ষায় হচ্ছে যে প্রশ্ন থাকে, তো এগুলা ভালো করে পড়ে নেবেন। তো এরপর যেটা আছে, বুলবুলিতে ধান খেয়েছে, অর্থাৎ এখানে ধান খাওয়ার কাজটা কে করেছে, বুলবুলি। এখানে ধান খাওয়ার কাজটা করেছে হচ্ছে যে বুলবুলি, কাজেই বুলবুলিতে ধান খেয়েছে এটা হচ্ছে যে আমাদের এটা হচ্ছে কর্তৃকারকে হচ্ছে যে সপ্তমী হবে। এটা হচ্ছে কর্তৃকারকে সপ্তমী। 10 মিলে করি কাজ, এখানে হচ্ছে যে 10 অর্থাৎ 10 মিলে কাজ করা হচ্ছে, অর্থাৎ এই কাজটা করতেছে হচ্ছে 10 মিলে বা 10 জনে মিলে, কাজে এটা হচ্ছে যে কর্তৃকারক, যেহেতু এ বিভক্তি আছে এর জন্য এটা হচ্ছে সপ্তমী। এরপর হচ্ছে মুষলধারে বৃষ্টি পড়ছে, তো মুষলধারে বৃষ্টি শব্দটা হচ্ছে এখানে বৃষ্টিতে আন্ডারলাইন, বৃষ্টি হচ্ছে যে আমাদের বৃষ্টি হচ্ছে যে কর্তৃকারকে হচ্ছে যে শূন্য, যেহেতু বৃষ্টিতে কোনো বিভক্তি যুক্ত নাই। এরপর হচ্ছে সকলকে মরতে হবে। তো সকলকে অর্থাৎ এখানে কাজ করতেছে সকলকে মরতে হবে, তো সকলকে হচ্ছে এখানে অবশ্যই কর্তৃকারকে হচ্ছে যে দ্বিতীয় হবে, কে বিভক্তি। এরপর হচ্ছে তাকে দিয়ে কিছু হবে না, তো এখানে হচ্ছে যে কে বিভক্তি এবং হচ্ছে তাকে দিয়ে, অর্থাৎ এই কিছু হবে না, এখানে হচ্ছে যে না শব্দটা বাদ দিয়ে আমরা, অর্থাৎ তাকে দিয়ে কিছু হবে, অর্থাৎ যে কিছু হওয়ার কাজটা এটা হচ্ছে যে তাকে, কাজেই তাকে হচ্ছে যে কর্তৃকারক। এরপর হচ্ছে যে আমাদের একটা প্রশ্ন আছে, কর্তৃকারকে শূন্য বিভক্তির উদাহরণ কোনটা, যেমন হচ্ছে ইকবাল বই পড়ে, অর্থাৎ ইকবাল, এখানে হচ্ছে ইকবালের সাথে কোনো বিভক্তি যুক্ত নাই, কাজে ইকবাল হচ্ছে যে আমাদের শূন্য বিভক্তি, কাজে হচ্ছে ইকবাল হচ্ছে আমাদের শূন্য বিভক্তি। হ্যাঁ, এটা একটু পড়ে নেবেন। তো এরপর বাক্যটা হচ্ছে আমাদের, জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়, এখানে মাছ ধরার কাজটা করতেছে জেলে ভাই, কাজে জেলে হচ্ছে এখানে কর্তৃকারক। তো জেলের সাথে যেহেতু এই বিভক্তি যুক্ত আছে, কাজে এটা হচ্ছে কর্তৃকারকে দ্বিতীয় বিভক্তি হবে। আমার যাওয়া হয়নি, তো আমার যাওয়া হয়নি, এখানে হচ্ছে যে আমার, অর্থাৎ হচ্ছে যে এখানে যাওয়ার কাজটা করতেছে কে, যেহেতু হয়নি বলা হয়েছে তো এখানে নাবোধক হবে না, অর্থাৎ কারকে কোনো নাবোধক হবে না, কাজে নি শব্দটা বাদ দিবেন, অর্থাৎ আমার যাওয়া হয়েছে বা আমার যাওয়া হয়, অর্থাৎ এখানে কাজটা করতেছে আমার মাধ্যমে, কাজে আমি হচ্ছে যে কর্তৃকারক। এখানে র যেহেতু আছে র বিভক্তি, কাজেই হচ্ছে এটা হচ্ছে কর্তৃকারকে হচ্ছে যে ষষ্ঠী হবে। এরকম হচ্ছে যে গরুতে দুধ দেয়, অর্থাৎ দুধ দেওয়ার কাজটা কে করতেছে গরু, কাজেই গরু হচ্ছে এখানে কর্তৃকারক এবং এই বিভক্তি যুক্ত আছে, কাজে এটা হবে কর্তৃকারকে হচ্ছে যে সপ্তমী। হ্যাঁ, তো এরপর হচ্ছে গৃহহীন চিরদিন থাকে পরাধীন, তো গৃহহীন এখানে থাকের কাজটা করতেছে, অর্থাৎ থাকে এখানে হচ্ছে গৃহহীন, কাজে গৃহহীন হচ্ছে অবশ্যই এখানে কোনো বিভক্তি যুক্ত নাই, কাজে এটা হচ্ছে যে কর্তৃকারকে শূন্য বিভক্তি। এরকম হচ্ছে যে টাকায় টাকা আনে, অর্থাৎ এই টাকা আনার কাজটা করতেছে হচ্ছে যে টাকা, কাজে এটা হচ্ছে অবশ্যই আমাদের কর্তৃকারক হবে। এবং অনুরূপভাবে আরও কিছু
বাক্য দেয়া আছে সাপের হাসি বেদেই চিনে। এখানে বেদেই হচ্ছে যে কোন কারকে, কোন বিভক্তি, এখানে চিনে অর্থাৎ চিনার কাজটা করতে হচ্ছে বেদেই, কাজেই তো হচ্ছে যে এটা হচ্ছে যে কর্তৃকারকে হচ্ছে যে সপ্তমে বিভক্তি। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে যে গুরুত্বপূর্ণ যে বাক্য দেয়া আছে এগুলো সম্পর্কে হচ্ছে যে আরেকটু হচ্ছে যে জেনে নেবেন। আরও কিছু বাক্য আছে, যেমন হচ্ছে যে অর্থ অনর্থ ঘটায়, অর্থাৎ এই অনর্থ ঘটানোর কাজটা কে করতেছে, অর্থ, কাজে অর্থ হচ্ছে কর্তৃকারকে, এখানে যেহেতু কোনো বিভক্তিযুক্ত নাই কাজে এটা হচ্ছে কর্তৃকারকে শূন্য বিভক্তি। জল পরে, অর্থাৎ এখানে পড়ার কাজটা করতেছে কে, জল, কাজেই হচ্ছে জল হচ্ছে যে আমাদের কর্তৃকারকে, অবশ্যই যেহেতু বিভক্তিযুক্ত নাই কাজে এটা শূন্য বিভক্তি হবে। এরকম আরও কিছু বাক্য দেয়া আছে, রতনে রতন চিনে, অর্থাৎ এই চিনার কাজটা করতেছে কে, রতনে। তো এরকম আছে যেমন রাখাল গরুর পাল নিয়ে যায় মাঠে, অর্থাৎ হচ্ছে যে আমাদের এই রাখাল হচ্ছে যে পাল নিয়ে যাওয়ার কাজটা করতেছে, কাজে রাখাল হচ্ছে যে কর্তায় শূন্য। এরকম আছে গরুতে ঘাস খায়, চুরে না শুনে ধর্মের কাহিনী, পাশে লুকে কিছু বলে, এটা পরীক্ষায় থাকে, অর্থাৎ কিছু বলার কাজটা করতেছে হচ্ছে যে লুকে, অর্থাৎ পাশে লুকে, কাজেই হচ্ছে এই পাশে লুকে কিছু বলে, এটা হচ্ছে কর্তায় সপ্তমী বিভক্তি। এরকম হচ্ছে যে স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, এখানে হচ্ছে স্বাধীনতা হচ্ছে যে কর্তৃকারক। ঠিক আছে, তো এরকম কিছু বিভক্তি দেয়া আছে যেগুলো হচ্ছে যে একটু পরে নেবেন। প্রথমা বিভক্তি হচ্ছে বা শূন্য, অ অ বা শূন্য বিভক্তি যদি থাকে, এক বচনে অ বা শূন্য যদি থাকে তাহলে সেটা হবে প্রথমা বা শূন্য বিভক্তি। কে থাকলে, যেমন আমাকে যেতে হবে, মানুষকে মরতে হবে, এগুলো হচ্ছে কে যুক্ত, এর জন্য এটা হচ্ছে দ্বিতীয়া বিভক্তি। হ্যাঁ, তো এরপর হচ্ছে ফের দ্রসি কর্তৃক, অর্থাৎ ধারা দিয়া কর্তৃক যদি থাকে কোনো বাক্যে তাহলে সেটা হবে অবশ্যই তৃতীয়া বিভক্তি। এরপর হচ্ছে আমার যাওয়া হবে না, আমা, অর্থাৎ এখানে রটা যুক্ত করা আছে, র বা এর থাকলে সেটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি। গরু এ দাস খায়, গরু তে ঘাস খায়, এখানে হচ্ছে একটা তে বিভক্তি যুক্ত আছে, কাজে এটা হচ্ছে সপ্তমী। 10 এ, অর্থাৎ এখানে একটা এ বিভক্তি যুক্ত আছে, কাজে এটা হচ্ছে সপ্তমী। অর্থাৎ আমরা যদি এইটুকু পড়ি তাহলে হচ্ছে যে বিভক্তি সম্পর্কে হচ্ছে যে স্বচ্ছ ধারণা পাবো। সেক্ষেত্রে এগুলো একটু ভালো করে পড়ে নেবেন। আশা করি কর্তৃকারকের হচ্ছে যে যেগুলা খুবই গুরুত্বপূর্ণ এগুলাই হচ্ছে আমাদের দেয়া আছে, একটু ভালো করে পড়ে নিলে এগুলা আনসার করতে পারবেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।